আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনেই আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে উপনীত হয়েছিলেন এবং সেখানে কোনো ভালো ফল ছাড়াই সম্মেলন শেষ হয়েছে। আর এই সম্মেলন শেষের সাথেই সাথে ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে ইউক্রেনের যুদ্ধ কি শেষ হবে? শুধু তাই নয়, সম্প্রতি ইরানের মিডিয়াগুলিও তাদের উপর আক্রমণের কথা বিভিন্ন সময় চাউর করেছে। প্রকৃতপক্ষে এটি কিছু কূটনৈতিক পদক্ষেপের সাথে স্থিতি অবস্থা বিরাজ করছে। 2025 সালের আগস্টের মাঝামাঝি পর্যন্ত ইউক্রেন রাশিয়া একটি দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে আটকে আছে। প্রকৃত শান্তির লক্ষণ সীমিত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন যে যে কোনো শান্তি চুক্তির জন্য উভয় পক্ষের কাছ থেকে ছাড়ের প্রয়োজন হবে। যুদ্ধবিরতি বা পূর্ণ শান্তি আসন্ন ছিল না। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন দোনেৎস্কের মতো অঞ্চলের উপর নিয়ন্ত্রণ দাবি করেছেন ইউক্রেনও। দাবিগুলি ধারাবাহিকভাবে উভয়ই প্রত্যাখ্যান করে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বর্তমানে ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ মিত্র ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মান ও ইটালি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রয়েছেন। রাশিয়ার দাবির বিরুদ্ধে ইউক্রেনের আলোচনার অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে বিশ্লেষকদের মধ্যে দুটি সম্ভাব্য পরিস্থিতির উদ্ভব হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন মতে যুদ্ধের সমাপ্তির জন্য দুটি ভিন্ন পথের রূপরেখা তুলে ধরা হয়েছে। সুরক্ষাসহ বিভাজন, 1950 পরবর্তী দক্ষিণ কোরিয়ার মতো পশ্চিমা সমর্থিত প্রতিরক্ষা গ্যারান্টির বিনিময়ে ইউক্রেন প্রায় 20% ভূখণ্ড হারাতে রাজি। অধীনতাসহ বিভাজন, ইউক্রেন সার্বভৌমত্ব হারায় এবং রাশিয়ার একটি সুরক্ষিত রাজ্যে পরিণত হয়। এই পরিস্থিতিগুলি একটি ভাঙা, অসম্পূর্ণ শান্তির প্রকৃত ঝুঁকিকে তুলে ধরে এবং সর্বোত্তমভাবে এটি একটি স্থবিরতা, সবচেয়ে খারাপভাবে আংশিক রাশিয়ান আধিপত্য। রাশিয়া সার্বভৌম আলোচনায় অনিচ্ছুক রয়ে গেছে। আইএসডব্লিউ এর মতো প্রতিষ্ঠানগুলি সতর্ক করে দিয়েছে যে পুতিনের অধীনে রাশিয়া ইউক্রেনের শর্তে শান্তির প্রতি কোনো আগ্রহ দেখায়নি। রাশিয়া সম্ভবত যুদ্ধক্ষেত্রে লাভের সুযোগ খুঁজছে, গুরুতর আলোচনা বিলম্বিত করতে চাইছে এবং অন্যান্য বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে একটি সিদ্ধান্তমূলক সামরিক পরিবর্তন বা তীব্র পশ্চিমা সমর্থন অনুপস্থিতিকে যুদ্ধ 2025 সালেরও পরেও একটি সৃষ্টির সংঘাত হিসেবে চলতে পারে। নিরাপত্তার নিশ্চয়তা সম্পর্কিত প্রচেষ্টা কথা যদি আমরা ভাবি, এদিকে যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতৃত্বে 31 সমর্থক সদস্য বা দেশ বিশিষ্ট ইচ্ছুকদের একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পরে নিরাপত্তা প্রদান এবং সম্ভাব্য শান্তিরক্ষী মোতায়েন করার জন্য সংগঠিত হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হল বিশ্বাসযোগ্যতা প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতের যে কোনো চুক্তিকে ভিত্তি করে তৈরি করা। সারসংক্ষেপ, এখনও কোনো শেষ দেখা যাচ্ছে না। ওয়াশিংটন এবং ইউরোপে বড় বড় বৈঠক সহ কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও বর্তমানে স্থায়ী শান্তির দিকে কোনো বিশ্বাসযোগ্য পথ নেই। যুদ্ধ ভারী আন্তর্জাতিক ঝুঁকির সাথেই চলছে এবং বিশ্লেষকরা দ্রুত সমাধানের আশা করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন এবং অনেকেই শঙ্কিত ইরান কি আক্রমণের শিকার হতে পারে। বর্তমানে যে সংক্ষিপ্ত কথা বা উত্তর বলা যায়, ইরানে পশ্চিমা আক্রমণের আদৌ কোনো লক্ষণ নেই বা নির্ধারিত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যে উত্তেজনা, এটি একটি প্রধান আঞ্চলিক সংঘর্ষ ইতিমধ্যেই চলছে। ইরান ও ইসরায়েল যুদ্ধ, এটি 2025 সালের জুনে শুরু হয়েছিল। ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পর, যার মধ্যে IRGC কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের মতো ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা ও অন্তর্ভুক্ত ছিল। জুন মাসে ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালায়
মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরান সম্প্রতি 2025 সালের শুরুতেই স্বাক্ষরিত একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে সম্পর্ক উন্নয়ন বা জোরদার করেছে, যদিও উল্লেখযোগ্যভাবে কোনো পারমাণবিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি প্রদান ছাড়াই। রাশিয়া মার্কিন হামলার নিন্দা করেছে এবং কূটনৈতিক সহায়তা প্রদান করেছে এবং কূটনৈতিক সহায়তা ছাড়াও সামরিক হস্তক্ষেপ বন্ধ করে দিয়েছে। সম্প্রতি রাশিয়া ইরানকে উন্নত ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা সরবরাহ করেছে, কিন্তু কোনো সেনা প্রেরণের কথা ছাড়াই।